তো সো মেসির মাধ্যমে আর্জেন্টিনা প্রমোট করা হচ্ছে, আর আর্জেন্টিনা ইসরায়েলকে প্রমোট করছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে আমরা যা ভক্ত, এটা কি লজ্জাজনক বিষয় যে আমরা একদিকে ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, অন্যদিকে আমরা ইসরায়েলকে প্রমোট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বরাবরের ন্যায় আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ ফজলে আলাহি। আপনারা দেখছেন নাবা নিউজ 24 এর নিয়মিত প্রোগ্রাম হক কথা। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি বাংলাদেশ, ঢাকা। প্রিয় দর্শক, ফুটবল খেলা পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর একটি। কোটি কোটি মানুষ এই খেলাকে ভালোবাসেন এবং ইসলামও সম্পূর্ণ খেলাধুলাকে নিষিদ্ধ করেনি, বরং শরীর চর্চা এবং বৈধ বিনোদনের সুযোগ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি খেলা যখন পারিবারিক, সামাজিক, এমনকি মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে শুরু করে, তখন কি সেটি শুধুই বিনোদন থাকে? আজকে আমরা কথা বলবো ফুটবলকে নিয়ে অতি উন্মাদনার কথা। আমরা অনেকে এটাকে শুধু মজা বা খেলাধুলা মনে করে থাকি, কিন্তু বাস্তবতা কি? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেঁটে দেখি যে বাংলাদেশে অনেক মানুষ এই খেলাধুলোকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন। যেমন এবারের বিশ্বকাপ ঘিরে নানা ঘটনায় এখন পর্যন্ত অন্তত 10 জনের প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 3 জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান 3 জন। এছাড়া মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা, উত্তেজনায়, হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ঘটনায় আরো 4 জনের মৃত্যু ঘটে। এই সময় আহত হয়েছেন অন্তত 45 জন। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন একটি খেলা শুধু একটি মাত্র খেলাকে কেন্দ্র করে একজন বাংলাদেশি তার অপর বাংলাদেশি ভাইয়ের জীবন নিতে শুরু করে, তখন এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধু বিনোদন থাকে নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইসলামী দৃষ্টিতে খেলা বিনোদন, এটার সুস্থ বিনোদনের সুযোগ রয়েছে। ইসলামের সূচলগ্ন থেকে আপনারা দেখতে পাবেন যে শারীরিক কসরত এবং বিভিন্ন ধরনের বৈধ, যেখানে জোয়া, কেমার এবং সংঘর্ষ, সংঘাত মুক্ত অনেক সুষ্ঠু বিনোদনের জন্য প্রতিযোগিতা ছিল। যেমন আগে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা ছিল, তীর প্রতিযোগিতা ছিল, দৌড়ের প্রতিযোগিতা ছিল, যেই খেলাগুলোর সাথে বিনোদনের পাশাপাশি শারীরিক শরীর চর্চা এবং সুস্থ বিনোদনের একটা বিশাল একটা প্ল্যাটফর্ম ছিল। কিন্তু সেই খেলাগুলো থেকেই, আঞ্চলিক খেলাগুলো থেকে আস্তে 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 বৈশ্বিক যে সমস্ত ট্রেন্ডে চলে আসছে, বিনোদনে চলে আসছে, বিশেষ করে বর্তমানে ক্রিকেট এবং ফুটবল কেন্দ্রিক যে খেলাটা বিশ্বময় সর্বময় গৃহীত হয়েছে, যে এই সমস্ত খেলাটা শুধু খেলা নয়, এখন এই সমস্ত খেলাটা একটা জুয়া এবং সংঘর্ষের এবং ইমান বিদ্বেষীর পর্যায়ে চলে গেছে। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে, প্রতি মহল্লায় মহল্লায়, সমাজে সমাজে সংঘাত হয়েছে। এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একজন দরিদ্র কৃষক, সে 1,00,000 টাকা সে ধার নিয়ে বিশাল করে আর্জেন্টিনা পতাকা টানানো হচ্ছে। আমি গ্যারান্টিতে বলতে পারবো না এই বিশ্বকাপের মাধ্যমে না কোনো সামাজিক উন্নতি হচ্ছে, না মানব সভ্যতার অগ্রগতি হচ্ছে, কোনো কিছু না, বরং এই খেলাকে কেন্দ্র করে মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে, অর্থ অপচয় করতেছে সামাজিক ভাবে। এবার আপনারা আশ্চর্য হবেন যে এই বিশ্বকাপকে কেন্দ্র করে মাদক, মদ, নেশা, নারী, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপক হারে ক্যান্সারের মতো ভাইরাস হয়ে পড়ছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, এখন আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে ধর্ম নিয়ে কিছু বিরূপ মন্তব্য দেখা যায়। যেমন একজন ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছেন যে আর্জেন্টিনা সাপোর্ট করতে গিয়ে যদি 100 বছর জাহান্নামে থাকতে হয় তাতেও আমার কোনো সমস্যা নাই। এই পোস্টের কমেন্টে আরেকজন বলেন জাহান্নাম কি তা বুঝতেই পারেননি। তখন তিনি তার উত্তর দিয়েছেন, মেসির সাথে জাহান্নামে থাকাও গর্বের বিষয়। তো একজন ফুটবলার প্রতি কি ভালোবাসা এতটাই পর্যায়ে যেতে পারে যে সে জান্নাত জাহান্নাম নিয়ে সে মন্তব্য করতে পারে? এই নিয়ে আপনার কি মনে হয়? না, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আসলে খুবই মারাত্মক, জঘন্য একটি বিষয়। আসলে যে আমরা 92%, 92% মেজরিটি মুসলিম হিসেবে যা আমরা যে দাবি করি, আসলে কি বাস্তবিক পক্ষে 92% মুসলিম বাংলাদেশে আছে? আমি যদি বাস্তবিক পর্যায়ে এটাকে রিয়েলিটি ভাবে যদি এটাকে স্টাডি করি বা রিসার্চ করি, তাহলে আমি দেখি না যে আপনি শুধু এই কমেন্টটা বললেন যে মেসির সাথে জাহান্নামে। এবং একজন ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র দলের একজন দায়িত্বশীল পর্যায় থেকে সে পর্যন্ত বলছে যে বর্তমানে মেসি ফেরাউনের মুসার রূপে মেসি চলে আসছে। নাউজুবিল্লাহ। একজন নবী, জালাল কদর পয়গম্বর, তার সাথে
মেসিকে তুলনা করা হচ্ছে, ইভেন আপনি আরো কত ধরনের নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে, তাহলে এখানে ধর্মের সাথে মিশ নাই কেন? আপনি আপনাকে আরো কিছু বিষয় আমি এখানে বিষয়টা বলি যে আপনি আজকে যে আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, সো হোয়াট ইজ আর্জেন্টিনা? আর্জেন্টিনা কারা? আপনি আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট, বর্তমান যে পিএম যে প্রেসিডেন্ট আছে, সে ইসরায়েলের প্রতি পূর্ণাঙ্গ সে সমর্থ ব্যক্ত করেছে, বলছে যে আমরা জায়নিস্টকে সাপোর্ট করি এবং সবসময় ইসরায়েলের পক্ষে আছি। ইভেন তারা বলেছে যে ইসরায়েলই হচ্ছে পুরা বিশ্বের সভ্যতা, পশ্চিমা সভ্যতার মূল, এবং তারা তো যেই পুরা বিশ্বে এখন শাসন করা হচ্ছে, এবং তারা বলছে যে আমি জায়নিস্টদের রাষ্ট্রপ্রধান, এবং নিজেকে আনুগত্যশীল বলেছে যে একদম মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আমি ইসরায়েলের পাশে থাকবো। তো সো মেসির মাধ্যমে আর্জেন্টিনা প্রমোট করা হচ্ছে, আর আর্জেন্টিনা ইসরায়েলকে প্রমোট করছে। এটা কি লজ্জাজনক বিষয় যে আমরা একদিকে ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, অন্যদিকে আমরা ইসরায়েলকে প্রমোট করতেছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই ফুটবলকে, বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিমাণ মাতামাতি, নোংরামি এবং উন্মাদনা, যে পাগলাপনা, এটা বিশ্বের কোথাও নেই। এই ইভেন্ট আর্জেন্টিনা পর্যন্ত এগুলা নেই। এটা হাস্যকর একটা বিষয় আর কি। ধন্যবাদ মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব। প্রিয় দর্শক, খেলাধুলা অবশ্যই একটি শরীর চর্চা এবং বৈধ বিনোদনের মাধ্যম হতে পারে, কিন্তু কোনো দল বা কোনো খেলাকে এমনভাবে ভালোবাসা যাবে না, এমনভাবে অন্ধভুক্ত হওয়া যাবে না যার দ্বারা মানুষের ইমানের প্রতি ঝুঁকি আসে। তো ধন্যবাদ মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য, এবং সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত প্রোগ্রাম হক কথা দেখার জন্য।